আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব গুগল এমসিসি অ্যাকাউন্ট কি এবং গুগল এমসিসি অ্যাকাউন্ট ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে আমরা ওই যে অ্যাক্সেস নিয়ে এমসিসি অ্যাকাউন্টে কাজ করব। মূলত গুগল এমসিসি অ্যাকাউন্ট হচ্ছে গুগল বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, যেখান থেকে আপনি মনে করেন একটা এজেন্সি রান করতেছেন, 4-5টা ক্লায়েন্টের জন্য কাজ করেন। তো আপনি সেক্ষেত্রে আপনি মনে করেন 4-5টা বা তারও অধিকও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে করলেন, গুগল এমসিসি অ্যাকাউন্ট করলেন। সেখান থেকে সেখান থেকে আপনার ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন। সেটা আমরা দেখব কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেবেন, ওই এমসিসি অ্যাকাউন্টে ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে, সেটা আমরা দেখব। মূলত ওই এমসিসি অ্যাকাউন্টে আপনার এজেন্সি যারা, তারা এটা মূলত ব্যবহার করে থাকে। আদারওয়াইজ আপনি নর্মালি একজন যদি কাজ করেন ফ্রিল্যান্সার হিসেবে, সেক্ষেত্রে জাস্ট অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিলেই হবে। নর্মালি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে নেয় সেটা আমরা জানি। আজকে আমরা এমসিসি অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কীভাবে নেয় সেটা শিখব। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো প্রথমে গুগলে গিয়ে সার্চ দিব এমসিসি অ্যাকাউন্ট। ফেসবুকে যেরকম বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, ঠিক একইভাবে গুগলের ক্ষেত্রে সেটা এমসিসি অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এই যে এইখানে এটা গুগল এমসিসি অ্যাকাউন্ট লিখে সার্চ দিলে এই যে এই লিঙ্কে যাবেন। যাওয়ার পরে আপনাকে এই যে এইখানে নিয়ে আসবে। এখানে গিয়ে গো টু আচ্ছা, এখান থেকে আপনি এটা গুগল অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আছে, ম্যানেজ ইওর গুগল অ্যাড। আচ্ছা, এখানে গো টু ম্যানেজ অ্যাকাউন্টস, এখানে যাবেন। এখান থেকে সাইন আপ করতে বলবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমার ইমেলে লগ ইন করা আছে, এই বিধায় মনে হয় অটোমেটিক সাইন আপ হয়ে যাইতে পারে। আচ্ছা, না, দেখেন এখানে কি বলতেছে, কনফার্ম ইওর বিজনেস ইনফরমেশন। আমি প্রথমে গুগলে গিয়ে সার্চ দিবেন। হ্যাঁ, এমসিসি অ্যাকাউন্ট, গুগলের এমসিসি অ্যাকাউন্ট। তারপরে কি করবেন, এই যে ম্যানেজ ক্লায়েন্টস অ্যান্ড ক্যাম্পেইনস, এই লিঙ্কে যাবেন। হ্যাঁ, এইটাতে যাওয়ার পরে আপনারা হচ্ছে ওই যে একটু আগে যে ড্যাশবোর্ড ছিল ওইটা, তারপরে ওইখান থেকে গো টু ওইটাই ক্লিক করে আমরা এখানে আসছি। এখানে আমাদের এমসিসি অ্যাকাউন্টের নাম দিয়ে দেব। ধরুন আমার এজেন্সির নাম শরণ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। হ্যাঁ, এটা দেওয়ার পরে ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্টস। আচ্ছা, এটা হ্যাঁ, এটা ক্লিক করা, এটাই রাখবেন। আচ্ছা, প্রাইমারি ইউজ অফ ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্টস। হ্যাঁ, আমাদের মেন উদ্দেশ্য এটাই। বাইলিং কান্ট্রি এটা রাখেন, এটা রেখে আই এম নট এ রোবট, সরি, এটা ভেরিফাই করতে বলতেছে, এটা ভেরিফাই করে নেবেন। তারপরে সাবমিট ক্লিক করবেন। খুবই ইজি প্রসেস। হ্যাঁ, এই যে হয়ে গেছে, এমসিসি অ্যাকাউন্ট রেডি। এবার আমরা ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে, দেখেন আমরা ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে এমসিসি অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব, এটা একটা বিষয়। হ্যাঁ, আর একটা বিষয় শিখব, যে মনে করেন আপনার এজেন্সিতে তো অনেক আপনার এমপ্লয়ার থাকবে। আপনি মনে করেন মালিক, তো আপনি ওই কোনো একটা এমপ্লয়ারকে আপনি এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবেন। কোনো একটা অ্যাসাইন বলতে এখানে এমসিসি অ্যাকাউন্টে তাকে অ্যাক্সেস দিতে পারবেন। তাহলে হবে কি, সেও আপনার হচ্ছে এখানে কাজ করতে পারবে, তাই না? আচ্ছা, তো এখানে আমরা এমসিসি অ্যাকাউন্টে আসি, শরণ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো মনে করেন আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট এইটা। তো ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস এমসিসি অ্যাকাউন্টে অ্যাড করতে হলে মূলত তার এই যে আইডিটা লাগবে, এই যে উপরে এই যে এইটুকু, এই আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি। মানে কি, এই যে আপনি এখানে ক্লিক করেন গুগল অ্যাড অ্যাকাউন্ট, নিচে যে কয় ডিজিটের 1 2 3 3 9 10 10 ডিজিটের একটা নাম্বার থাকে। এই নাম্বারটা এই যে অ্যাড অ্যাকাউন্টের নিচে থাকে আর কি। এটা জাস্ট কপি ইট অ্যান্ড কাম ব্যাক টু আওয়ার এমসিসি অ্যাকাউন্ট। এমসিসি অ্যাকাউন্টে আমরা আছি। হ্যাঁ, তো আমরা এখান থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস করব। হ্যাঁ,
সেক্ষেত্রে অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করি, অ্যাক্সেস নিতে হলে তো যেতে হবে কোথায় থেকে, সাব অ্যাকাউন্টস সেটিংস এখান থেকে নাকি। আচ্ছা ওইটা দাঁড়ান, এটা আপডেট হয়েছে একটু, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যত সম্ভব। ম্যানেজার, আচ্ছা ইনভাইট আদার্স টু অ্যাক্সেস। আচ্ছা এইটা হচ্ছে মূলত আপনার হচ্ছে এই অপশনটা কি, এটা হচ্ছে আপনার এজেন্সিতে আরও মানে অন্য অনেক এমপ্লয়াররা থাকবে না, তাদেরকে আপনি হচ্ছে অ্যাক্সেস দেওয়ার অপশনটা এটা। তো এখান থেকে আপনার হচ্ছে অ্যাক্সেস দিতে হলে যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেল অ্যাড্রেসটা এবং অ্যাক্সেস নেভার, এবং এখান থেকে স্ট্যান্ডার্ডটা ক্লিক করে দিবেন এবং অবশ্যই এবং নিচে এসে সেন্ড ইনভিটেশন, এটা আমরা শিখে ফেললাম। হ্যাঁ, কেন স্ট্যান্ডার্ড দিবেন, কেন অ্যাডমিন দিবেন না, অ্যাডমিন দিলে কিন্তু সমস্যা, অ্যাডমিন দিলে তাহলে আপনার এমপ্লয়ার কিন্তু আপনাকে এখান থেকে বের করে দিতে পারে। তো আপনারা সবসময় স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটাই দিবেন। তো এটা গেল এমসিসি অ্যাকাউন্টে কিভাবে আদার্স কাউকে অ্যাক্সেস দেওয়া যায়, বাট আমরা যেটা খুঁজতেছি সেটা হচ্ছে কিভাবে অ্যাক্সেস নিব ক্লায়েন্টের কাছ থেকে, তাই না? আচ্ছা ওইটা হচ্ছে সাব অ্যাকাউন্ট সেটিংস, এখানে যাই। আচ্ছা এই যে মনে করেন এইখান থেকেই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, আচ্ছা সাব অ্যাকাউন্টস এখান থেকেই তো হওয়ার কথা, নিয়ার মানে অ্যাক্সেসটা আর কি, রিসিভ লিঙ্কড প্লাস আইকনে। আচ্ছা এটার অপশনটা একটু আপডেট আসছে মনে হচ্ছে, এটা অ্যাপিয়ারেন্স আমরা চাইলে ব্যাক করতে পারি, টুর নিউ, আচ্ছা না এটা ওইটা না, আপডেট আসছে, হ্যাঁ একটু আপডেট আসছে। আচ্ছা এইখান থেকে আমি প্লাস আইকনে যাই, এটা দেখি তো, লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। আচ্ছা এই যে হ্যাঁ এইটাই চলে আসছে, আমরা রাইট জায়গায়। হ্যাঁ, ক্লায়েন্টের কাছ থেকে ওই যে কি করবেন, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা নেবেন, কপি করবেন, এখানে এসে পেস্ট করে দিবেন আইডিটা। হ্যাঁ, আপনি এখানে চাইলে মাল্টিপল আরও আইডি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আমরা আপাতত এইটা দিলাম, অ্যাসাইন ডিরেক্ট ম্যানেজার টু, এটা সিলেক্ট করা থাকবে। আচ্ছা সেন্ড রিকোয়েস্ট। আচ্ছা এবার দেখি, এবার একটা কাহিনী হবে। হ্যাঁ চলে গেছে, রিকোয়েস্ট ক্লায়েন্টের কাছে চলে গেল। হ্যাঁ, তো ক্লায়েন্টের অ্যাকাউন্টে এখন আমরা হচ্ছে ক্লায়েন্টের এখানে একটু রিফ্রেশ করব, ক্লায়েন্টের এখানে রিফ্রেশ করলাম। তো ক্লায়েন্টের এখানে নোটিফিকেশন আসবে অথবা অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে অ্যাকসেপ্ট করতে হবে। তাইলে আপনি যে এজেন্সি, আপনার এজেন্সির ওই এমসিসি অ্যাকাউন্টে ক্লায়েন্টের ওই অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। কীভাবে আমরা এটা দেখি। হ্যাঁ, সেটা অ্যাডমিন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাব, ক্লায়েন্টের, এখন আমরা বর্তমানে ক্লায়েন্টের অ্যাকাউন্টে আছি। হ্যাঁ, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে আছি। তো একদম ইজি প্রসেস এগুলো, এমসিসি অ্যাকাউন্ট কীভাবে করে, ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে অ্যাক্সেস নেয়, কীভাবে আপনার এজেন্সির এমপ্লয়ারদের অ্যাক্সেস দেয়, এগুলো খুবই ইজি প্রসেস। আচ্ছা এই যে ইউজার ম্যানেজারে যান। হ্যাঁ, এখানে এই দেখেন আসছে লিঙ্ক রিকোয়েস্ট। হ্যাঁ, কীভাবে ক্লায়েন্টকে আপনি হচ্ছে একটা ভিডিও, এইভাবে একটা ভিডিও বানিয়ে দিতে পারেন। আমি যে এভাবে একটা ভিডিও বানাইছি, এভাবে একটা ভিডিও বানায় তাকে পাঠিয়ে দিবেন যে এইভাবে এভাবে অ্যাক্সেস দিতে হয়, তুমি সরি এটা তো ক্লায়েন্টকে ভিডিও দিয়ে লাভ নাই, ক্লায়েন্টের কাছ থেকে শুধু তার আইডিটা নেবেন। হ্যাঁ, ক্লায়েন্টের কাছ থেকে শুধু তার
গুগল অ্যাড অ্যাকাউন্টের আইডি 10 ডিজিটের যেটা, সেটা নিয়ে জাস্ট আপনি হচ্ছে এমসিসি অ্যাকাউন্টে ওই কাজটা করলেন। তারপরে ক্লায়েন্টকে বলে দিবেন যে তুমি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে ম্যানেজার্সে গিয়ে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবা। কোন ইমেল থেকে আসছে সেই ইমেলটা মেনশন করে দিবেন ক্লায়েন্টকে, যে এই ইমেল থেকে আমি রিকোয়েস্ট পাঠাইছি। হ্যাঁ, তো অ্যাকসেপ্ট, ক্লায়েন্ট ধরেন গ্র্যান্ট অ্যাক্সেস করে দিল। এখানে দেখেন হ্যাঁ অ্যাক্সেসটা। এবার আমরা সাব অ্যাকাউন্টসে এসে একটু রিফ্রেশ দেব, তো এখানে সাব অ্যাকাউন্ট শো করবে। হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে ক্লায়েন্টের এখানে এখন শো করবে, তো ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট নিলেন, এবার কাজ শুরু করে দিতে পারবেন, ক্যাম্পেইন রান করতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আর জাস্ট এইটুক দেখাই যে এখানে শো করতেছে আপনি ওই অ্যাড অ্যাকাউন্টের জন্য অ্যাডও রান করতে পারবেন, এটাও দেখায় যে ক্যাম্পেইন রান করতে পারবেন, এই যে দেখা যাচ্ছে। তো ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে কি করবেন, ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে এটা ক্লিক করেন। এখানে আপনার হচ্ছে ব্যাকে আসি। হ্যাঁ, আমি একটা বিষয় নিয়ে কথা বলা আছে মানে দরকার আছে একটা বিষয় নিয়ে কথা বলার। সেটা হচ্ছে এখানে মনে করেন আমি বললাম না এমসিসি অ্যাকাউন্ট কী জন্য ব্যবহার করা লাগে। যখন আপনি এজেন্সি রান করবেন তখন হচ্ছে আপনি অনেকগুলো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, এখানে সাব অ্যাকাউন্ট, এখানে 10-12টা অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট আসবে। তো আপনি মনে করেন এখান থেকে মনে করেন এটা যেই অ্যাড অ্যাকাউন্ট যেই ক্লায়েন্টের জন্য কাজ করবেন সেই ক্লায়েন্টের এইখান থেকে অ্যাকাউন্টটা মানে সিলেক্ট করবেন। হ্যাঁ, ওপেন করবেন। তো ওপেন করলে তারপরে সেখান থেকে যে ক্যাম্পেইন, এই যে নিউ ক্যাম্পেইন, এখন আপনি সহজেই দেখেন তার জন্য এখন আপনি কার জন্য অ্যাড রান করতেছেন, আপনার ক্লায়েন্টের জন্য। হ্যাঁ, নিউ ক্যাম্পেইনে ক্রিয়েট করে এখানে আদার্স অনেক অপশন আছে। তো এখানে আপনি চাইলে ওই যে কি বলে এখান থেকে অ্যাক্সেসও দিতে পারবেন অ্যাডমিনে এসে আপনি চাইলে আপনি আপনার টিম মেম্বারদেরকে অ্যাক্সেস দিতে পারেন, সেটাও আমরা দেখছি ভিডিওর শুরুর দিকেই মনে হয় যত সম্ভব। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। হ্যাঁ।